হরে কৃষ্ণ। রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ গোপাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বৈশাখ মাসের এত গরমে আমরা গোপাল সোনাকে কিভাবে সেবা করে থাকবো তার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপর আমি স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গিয়েছে, সেজন্য আমি কিন্তু গোপাল সোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই। শীতকালে একটু দুপুর হলে আমি স্নান করাতাম, রোদ্দুর উঠলে, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য গোপাল সোনাকে সকাল সকাল চন্দন মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি, যাতে ওদের গরম না লাগে। আর একদম সুন্দর সুতির একটি, দেখতেই পাচ্ছেন আপনারা, একটি সুন্দর সুতির জামা পরিয়ে দিয়েছি হালকা ফুলকা। কারণ বেশি হেভি জামা আপনারা এখন গরমকালে অ্যাভয়েড করবেন, যাতে গোপাল সোনাদের খুব একটা বেশি গরম না লাগে। আর যত বেশি হেভি জামা আপনারা পরাবেন, তো তত বেশি কিন্তু গোপাল সোনাদের গরম লাগতে থাকবে। তো দেখলেন আপনারা, গোপু সোনাকে স্নান করিয়ে দেওয়ার পর আমি কিন্তু ননীবাবুকে স্নান করার জন্য নিয়ে চলে এসেছি। ননীবাবুর আস্তে আস্তে ড্রেসটা আমি খুলে দিচ্ছি, তারপর ননীবাবুকে চন্দন মাখিয়ে স্নান করিয়ে দেবো। তো আপনাদেরকে আজ আমি গোপাল সোনাদের গরমে সকালবেলা সেবা দেখাতে দেখাতে একটি সুন্দর লীলা কথা গোপাল সোনাদের শেয়ার করব। বন্ধুরা, যে আপনারা ড্রেসগুলো দর্শন করছেন, এই ড্রেসগুলো কিন্তু সমস্তই গোপাল সোনাদের আমি বানিয়েছি। আমি কিন্তু প্রথমে দেখুন মেশিন চালাতেই জানতাম না। যখন আমি মেশিন আমার কাছে ছিল না, আমি অন্যের কাছে দেখতাম ড্রেসগুলো বানানো, আমার ভীষণ ইচ্ছে হতো যে আমিও আমার গোপাল সোনাদের জন্য ড্রেসগুলো বানাবো। কিন্তু আমার কাছে মেশিন না থাকার কারণে আমি বানাতে পারতাম না। কিন্তু আমি একদিন বাড়িতে মেশিন নিয়ে আসি। মেশিন নিয়ে আসার পর কিন্তু আমি চালাতেই জানতাম না। দেখুন ভগবানের কি অপূর্ব সুন্দর লীলা! আমাকে একদিনের মধ্যেই ভগবান আমাকে সেলাই মেশিনের কাজকর্ম সমস্ত কিছু শিখিয়ে দেন। তো সেটা হলো অন্য ব্যাপার। যেটা সুন্দর লীলা গোপাল সোনাদের, সেটা আপনারা শ্রবণ করুন। কিছুদিন আগে না, ২-৩ দিন আগে আমি গোপাল সোনাদের একটি ধুতি পাঞ্জাবির সেট বানাচ্ছিলাম। তো ধুতির যে কাটিং হয় না, সে কাটিংটা আমি কোনোমতে করতে পারছিলাম না। কোনোমতেই করতে পারছিলাম না। বারবার করে গোপালদেরকে বলছিলাম, "গোপাল সোনা দেখো, আমি কিন্তু তোমার ধুতির কাটিংটা করতে পারছি না।" অনেকটা কাপড়ই আমার নষ্ট হয়ে গেছিলো ধুতির কাটিং করতে করতে। কিন্তু আমি যখনই গোপাল সোনাদের কাছে এসে বললাম, "গোপাল সোনা, আমি তোমার জন্য ধুতির কাটিংটা করতে পারছি না, দেখো।" জানি না সঙ্গে সঙ্গে কোনভাবে কিভাবে আমি কাটিংটা শিখেও নিলাম, আর ধুতি পাঞ্জাবি আমি বানিয়েও নিলাম। অবশ্যই আপনাদের সাথে কোনো ভিডিওর মাধ্যমে আমি সেই ধুতি পাঞ্জাবি সেটটা শেয়ার করব। তো দেখুন গোপাল সোনাদের কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে গোপাল সোনাদের স্নান করা হয়ে গেছে, শৃঙ্গার করাও হয়ে গেছে। এরপর কিন্তু গোপাল সোনাদের খাবার পালা। আজ কিন্তু গোপাল সোনাদের খাবারে আমি রেখেছিলাম একটু ডাল, ভাত, আর কিন্তু পোস্ত। সমস্ত কিছু, অনেক রকমের অনেক কিছু আমি না গোপাল সোনাদেরকে এখন গরমে খাওয়াই না। আর বাইরের খাবার আপনারা গরমকালে যতটা পারবেন একটু অ্যাভয়েড করবেন। কারণ গরমে বাইরের খাবার খুব একটা ভালো না। আর চকলেট, টফি, এই সমস্ত কিছু গরমে একটু চেষ্টা করবেন যেন না মানে দেওয়া। আর আপনাদের যদি লাড্ডু বা কোনো কিছু গোপাল সোনাদেরকে খাওয়ানোর ইচ্ছে থেকে থাকে না, আপনারা বাড়িতে হাতে সুন্দরভাবে খাওয়াতে পারেন। আর এখন তো গরমে আম আম যে ফ্রুটসটা আছে, সেই ফ্রুটসটা আপনারা জুস করে ওদেরকে খাওয়াতে পারেন। সেটা তো খুবই ভালো হয়। বাইরের ম্যাঙ্গো ফ্রুটি এইসব কেনার থেকে বাড়িতে বানানো তাহলে খুবই ভালো হয়। আর বন্ধুরা, আপনারা আ অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে যখন আমরা এই পথে, বাড়ির পথে যাব, রওনা দেবো, যেন আপনাদেরকে আমি জানাই। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আমি কবে যাচ্ছি, বা আমি ভিডিওর মাধ্যমে, আপনাদের শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু গোপাল সোনারা অন্নভোগ সেবার পর ওরা কিন্তু এখন একটু বিশ্রাম নেবে। কারণ খাওয়ার পর না ওদেরকে আমি একটু বিশ্রাম দিয়ে থাকি। কারণ যেহেতু ওরা ছোট্ট না, তার জন্যই। আর সকাল থেকে সেবা কিন্তু আপনারা এইভাবেই করবেন। আপনারা কিন্তু মনে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠানোর পর ওদের একটু হালকা করে মুখ ধুয়ে দিই আমি। মুখ ধুয়ে দেওয়ার পর ওদেরকে দুধ খাইয়ে দিই। দুধ খাওয়ানোর পর কিন্তু স্নান করাতে নিয়ে আসি। তারপর অন্নভোগ সেবা করে। তারপরে কিন্তু ওরা রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আবার ওঠে। আমি অনেক বড় লং ভিডিও হয়ে যাবে বলে এতটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র সকালবেলার সেবাটা একটুকুই শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এই ভিডিওর যদি আপনাদের কোনো প্রশ্নাবলী থেকে থাকে, আপনাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, বা আপনারা যদি গোপাল সোনার সম্বন্ধে আরও অনেক রকমের ভিডিও দেখতে চান, তো প্লিজ আমাকে আপনারা সবাই কমেন্টে জানাবেন। কারণ দেখুন, আপনারা যত কমেন্ট করবেন আমার ততই ভিডিও বানানোর উৎসাহ বাড়বে, আর আপনাদের সাথে আমি অনেক অনেক নতুন নতুন ভিডিও কিন্তু শেয়ার করতে পারবো। আশা করি বন্ধুরা আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা অনেক 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 শেয়ার করুন, যাতে অনেক ভক্তদের বোঝার
সুবিধে হয়। আপনারা সবাই আর অবশ্যই যদি আপনারা চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অন করবেন আর লাইক করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।